মুর্শিদাবাদের জলঙ্গি থানার চুয়াপাড়া গ্রাম পঞ্চায়েতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, বুধবার দুপুরে একটি সাধারণ সভা চলাকালীন প্রধানের স্বামী রাকিবুল ইসলাম ওরফে রকি কয়েকজন পঞ্চায়েত সদস্যকে বেধড়ক মারধর করেছেন। পঞ্চায়েতে আমাদের মিনারুল ইসলাম মেম্বার তিনি প্রধানকে প্রশ্ন করে, ম্যাডাম আমাদের ভিডিও দেওয়া যে তিরপলগুলো সেগুলো কি করলেন বা কোথায় গেল, তার তো একটা নির্দিষ্ট রেজিস্টার মেনটেন করেছেন আপনি, সেই তিরপলগুলো কী করেছেন আপনি? এই জিজ্ঞাসা করাতে প্রধানের মতো চড়া হয়ে বললো যে আমি আমার মতো তিরপল বিলি করব, এটা আমার কোনো কাউকে জিজ্ঞাসা বা কাউকে বলার কোনো আমার প্রয়োজন মনে করিনি। তারপর মিনারু বললো, এটা কি আপনার পৈতৃক সম্পত্তি যে আপনি এভাবে কথা বলছেন? তখন একটু দুটো কথা তকতকি না হতেই বাইরের পিছনের গেট দিয়ে প্রধানের স্বামী রাকিবুল ইসলাম রকি সমেত কিছু সাধারণ ব্যক্তি যারা নেশাগ্রস্ত অবস্থায় আছে, সেটা সিসি ফুটেজে দেখলেই তার প্রমাণ পাওয়া যাবে, তারা ঢুকে কিন্তু আমাদের মেম্বারের উপরে চড়া হয় এবং মারধর করতে। আক্রান্ত সদস্যদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে সভায় অংশ নিয়ে কিছু নথিপত্র দেখতে চেয়েছিলেন, কিন্তু এর জবাবে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। মারধরের শিকার হওয়া পঞ্চায়েত সদস্যরা জানিয়েছেন, তারা নথি দেখতে চাইলে প্রধানের স্বামী তাদের ওপর পেছন থেকে হামলা করেন। তাদের অভিযোগ, এটি একটি পরিকল্পিত হামলা। ঘটনার পর অভিযুক্ত রাকিবুল ইসলাম রকির বিরুদ্ধে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযুক্ত রাকিবুল ইসলাম রকি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, সমস্ত অভিযোগ মিথ্যে এবং উদ্দেশ্য প্রণোদিত। তিনি আরও বলেন, কে বা কারা এই সদস্যদের দিয়ে সব বলাচ্ছে তা তদন্ত করে দেখা উচিত। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দল ফের প্রকাশ্যে এসেছে বলে মনে করা হচ্ছে, কারণ যাদের ওপর হামলার অভিযোগ উঠেছে তারাও তৃণমূলের সদস্য। অভিযোগের গুরুত্ব আরও বেড়েছে, কারণ অভিযুক্ত রাকিবুল ইসলাম রকি রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক পদে রয়েছেন। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী দল বিজেপি। বহরমপুর জেলা বিজেপির প্রাক্তন সভাপতি শাখারত সরকার কটাক্ষ করে বলেছেন, চুয়াপাড়ায় যা ঘটেছে তা আসলে গোটা মুর্শিদাবাদ জেলার একনায়কতন্ত্রের উদাহরণ। তৃণমূল এখন তৃণমূলের বিরুদ্ধেই লড়ছে, গোষ্ঠীদ্বন্দ্ব এখন রাস্তায় নেমে এসেছে। এ ঘটনাকে কেন্দ্র করে জলঙ্গিতে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। এই ঘটনার পর কি পদক্ষেপ নেওয়া হয় এখন সেটাই দেখার বিষয়। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। মেম্বাররা আমরা 10 থেকে 12 জন মেম্বার আজ বিডিও অফিসে বিডিও সাহেবের কাছে অভিযোগ এই নিয়ে এসেছি যে আজকে জেনারেল বডির মিটিং ছিল, সেখানে আমরা এই বিডিও সাহেব কয়েক খাতা তিরপল দিয়েছে, সেই তিরপলগুলো আমরা সাধারণ গরিব মানুষের মধ্যে এবং বিলি করতে চাই। কিন্তু প্রধান সাহেবকে প্রশ্ন করলে যে এই তিরপলগুলো গেল কোথায়, বিডিও সাহেব যে এতগুলো তিরপল প্রতিনিয়ত দিতে চলেছে সেই তিরপলগুলো গেল কোথায়, এই প্রশ্ন করলে প্রধান সাহেবের স্বামী বাইরে থেকে দলবল নিয়ে এসে আমাদের উপরে পিছন দিক থেকে চড়া হয় এবং চেয়ার তুলে উল্টে পাল্টা আমাদেরকে, আমরা চুয়াপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান সাহেবের স্বামী রাকিবুল ইসলাম। দুষ্টু মিষ্টু কেক শপ জন্মদিনের কেক মানে সাগরপাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ। এখানে বিভিন্ন ধরনের বার্থডে কেক, বিভিন্ন ফ্লেভারের কেক, আইসক্রিম, পিৎজা, বার্গার, প্যাটিস, ক্যাডবেরি, চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয়। এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। ঠিকানা মনে রাখবেন, সাগরপাড়া বাস স্ট্যান্ড, সাগরপাড়া, মুর্শিদাবাদ। প্রোপাইটার সুবীর সরকার। যোগাযোগ 7872884922।